পাকিস্তানতে একটা বৈশাখটা ভাড়া করে আইনা মনে হয় কুরবানির গরু সাজাইয়া গুজাইয়া মহড়া দেয়, তাহলে বোঝা গেল এটা নবীর পছন্দনীয় কাজ নয়। আর নবীর পছন্দনীয় কাজ যারা করতে পারে না এরা সুন্নি হতে পারে না। নবী পছন্দ করতেন রোজা রাখা, তাহলে আপনি রোজা রাখবেন। তবে আরেকটা জিনিস করা যায় মিলাদুন নবী। নবী আলাইহিস সালাম তিনি বললেন আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। কেন জানোনি? সপ্তাহে 2 দিনের মধ্যে একটা দিন হলো সোমবার আর একটা দিন হলো বৃহস্পতিবার। নবী আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা আম্মা আয়েশা বললেন, নবী আলাইহিস সালাম বলেন এই কাজগুলি তিনি পছন্দ করতেন। 1 নাম্বার, নবী আলাইহিস সালাম বললেন সোমবার দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি রসুল আল্লাহর শুকরিয়াতান হিসাবে আমি রসুল সোমবার দিন রোজা রাখি। কারণ হলো ওই দিন আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পদার্পণ করিয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আমি বৃহস্পতিবারে রোজা রাখি। কেন জানো? কারণ হলো গোটা সপ্তাহের আমল আল্লাহ বৃহস্পতিবারে আল্লাহর কাছে সেই আমলগুলি পেশ করা হয়। এই জন্য নবী বললেন বৃহস্পতিবার দিন আমি রোজা রাখি, আমার গোটা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে যেন পৌঁছে। কারণ রোজাদারের দোয়া কবুল করে নেন কে? আরে মুসলমান, আম্মাদের আয়েশা বললেন নবী এইগুলি পছন্দ করতেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করা নবী পছন্দ করতেন। কিন্তু আমাদের সমাজে যে যত বড় বেদাত করে, যে যত বেশি ভণ্ডামি করে, সে নাম দেয় সুন্নি, আর কোরআন সুন্নাহ দিয়ে যারা আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আম্মাদের আয়েশা যে বললেন নবী আলাইহিস সালাম এই কাজগুলি তিনি পছন্দ করতেন, নবীর জন্মদিনে রোজা রাখা এবং সপ্তাহে 2 দিন রোজা রাখা, এটা নবী আলাইহিস সালাম পছন্দ করতেন। তো রসুল যেই কাজগুলি পছন্দ করতেন এই কাজগুলি যারা পালন না কইরা উল্টা পাকিস্তানতে একটা বৈশাখটা ভাড়া করে আইনা মনে হয় কুরবানির গরু সাজাইয়া গুজাইয়া মহড়া দেয়, তাহলে বোঝা গেল এটা নবীর পছন্দনীয় কাজ নয়। আর নবীর পছন্দনীয় কাজ যারা করতে পারে না এরা সুন্নি হতে পারে না। নবী পছন্দ করতেন রোজা রাখা, তাহলে আপনি রোজা রাখবেন। তবে আরেকটা জিনিস করা যায় মিলাদুন নবী উপলক্ষে। এই যে সিরাতুন নবীর মাহফিল করলেন, নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করেন, সবাই জানলো আমার নবী পাকের জন্ম কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, তিনি কি নিয়ে দুনিয়াতে এসেছেন, ঠিক না? কিন্তু রাস্তাঘাটে মিছিল দিয়া জিলাপি খাইলে কি হইব? রাস্তাঘাটে ওরে বাবারে জিলাপি খাওয়ার মিছিল কারা কয়? কিন্তু তুমি জিলাপি খাওয়ার মিছিল দাও নবীর প্রেমে। নবীর যদি সত্যিকারী প্রেম থাকতো তাহলে তোমরা কি করতে জানো? ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য রাস্তাঘাটে আন্দোলন করে সরকারের কাছে তোমরা সাহায্য চাইতা না। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন করলে তো জিলাপি আইতো না, জিলাপি দিত না, তো বিরিয়ানিও কেউ খাওয়াইতো না। এটি ভণ্ডামি করে, এটি ঈমান হরণকারী দাজ্জাল এইগুলা। যেমন আপনার আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম করেছেন, এরকম প্রোগ্রাম করলে তাহলে আমরা জানলাম, মানুষকে জানায়া দিলাম নবী আলাইহিস সালামের জন্মের আগে পৃথিবীতে কি কি ঘটেছে, নবীর আগমনের দিন কি কি ঘটেছে, আমার নবী কি নিয়ে দুনিয়াতে এসেছেন, উম্মতের জন্য কি দিয়ে গেলেন, ঠিক না? ঠিক না? তাহলে এইগুলি আলোচনা করলে ভালো ছিল। রাস্তাঘাটে মহড়া দেয়, নামাজের কোনো খবর নাই। মুসলমান ইমানদাররা এই হক কথাগুলি বললে এরা কয় আমরা মিলাদুন নবীর বিরোধী। কোন আলেম মিলাদুন নবীর বিরোধী নয়, তারা জানে মিলাদুন নবী, নবী আলাইহিস সালামের জন্ম বিশ্বাস করে। কিন্তু নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে ভণ্ডামি করা, কেক কাইটা খাওয়া কুত্তার মতন, এইটা পছন্দ করে না। ও জীবনে কেক খাইছে না? রাক্ষস কোনখানকার, তো জীবনে কেক খাই নাই, ওই দিনে কেক খায়। আমার নবীকে রোজা রাখে আর হে কেক খায়, তাহলে নবীর সাথে মিলছে? তাহলে নবীর সুন্নতি কাজ পালন করতে গেলে যত কিছু ঈমান আমল করবেন আমার নবীর সাথে মিলাতে হবে, কোরআনের সাথে মিলাতে হবে। কথা কন না কেন? তো আমার নবী তো রোজা রাখছেন আর তুমি গা কেক কাটো, তাহলে মিলে নাই। তাহলে এটা সুন্নিয়তের কাজ না, এটা বেদাতি কাজ, এটা ভণ্ডামি কাজ, এটা শয়তানের কাজ। মুসলমান ইমানদাররা, তাহলে নবী আলাইহিস সালাম যেই কাজগুলি করতেন ওই কাজগুলি করা লাগবে। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেন, তাহলে আমরাও চাইবো আল্লাহর কাছে, সাহাবীরাও চাইতেন আল্লাহর কাছে, ঠিক কিনা?
যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা কোরআন হাদিসের জ্ঞান কিছুটা হইলেও আছে, যারা সাধারণ পাবলিক, এরাও কয় চাওয়া লাগবে আল্লাহর কাছে, কোনো মাজারে নয়। এই জন্য আল্লাহ কয়, শোনো শোনো, আমি আল্লাহরে বাদ দিই, যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে চাও, এরা কিছুই করতে পারে না। এদেরকে বানিয়েছেন, জোরে বলুন তোকে। মুসলমান ইমামদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা নিজের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এরা অপরের ক্ষতিও করতে পারে না, মন্দ করতে পারে না। আল্লাহ বললেন, মরণ আমি দেই, জীবন আমি দেই, আমার দিকেই আসা লাগবে। আল্লাহ বললেন, তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে ডাকাডাকি করা যাবে না। কারণ আমাদের দেশে কুকুর আছে না নাই? কুকুর চায় কার কাছে? কুকুর তো কখনো কয় নাই, কুকুর তো কোনোদিন মাজারা গিয়া কয় নাই, বাবা জাহাঙ্গীরের মতন আর কি, বাবা আমার 10টা বাচ্চা দিবা, 5টা সিজারে দিবা আর 5টা নরমালে দিও বাবা। কুত্তা কোনোদিন মাজারও গিয়ে কইছিনি? কইছিনি? কুকুরের 10টা বাচ্চার জন্য কুকুর চায় কার কাছে? তাহলে আমরা মানুষ হইয়া যারা আল্লাহর কাছে না চাইয়া মাজারা চায়, এরা ওই রকম কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন, ঠিক কিনা? কারণ কুকুর হইয়া আল্লাহকে চিনলো, মানুষ হইয়া আল্লাহরে চিনে নাই, ঠিক কিনা? কোন কুকুর গেছেনি কোনোদিন মাজারও যে বাবা 10টা বাচ্চা দিও? তো চায় কার কাছে? তো কুকুর যদি আল্লাহর কাছে চাইয়া পাই, তো আমরা মানব জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর কাছে চাইলে পাবো না? কথা কন না?